হচ্ছে ধরো আমি সুজয় বিশ্বাস বলছি কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। ধরো এটা এখন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আমরা এটা 111 ফুট বলেছিলাম, সেটা একটা সিক্রেট ছিল। তাও এখন আমাদের এই মুহূর্তে আর একটা সিক্রেটও আমরা ভেঙেছি, সেটা হচ্ছে ধরো 125 ফুট আমরা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, তো আমরা আশা করছি ওটাও ছাড়াবে কি না আমরা বলতে পারছি না, তবে ওটা আমরা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য এই মুহূর্তে রেখেছি। ঠিক আছে, তবে ঠাকুরগুলো পরপর জোড়া লাগানোর পর বোঝা যাবে। হাই বন্ধুরা, সুজয়দার কাছ থেকে তোমরা কিছু শুনতে পারলে, আরও কিছু শোনাবো। এই দেখতে পাচ্ছ, এটা একটা প্যান্ডেলের জায়গা। এখানে প্যান্ডেল করেছে, এখানে ঠাকুর তৈরি হচ্ছে। এখানে আমি আর আমার বন্ধু দুজনেই এসছি। তোমরা অবশ্যই আসবে ঠাকুরটা দেখতে। ঠিক আছে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আমরা ভেতরে প্রবেশ করছি, দেখছি কিভাবে কি ঠাকুর তৈরি হচ্ছে। এই যে মুকুটটা দেখতে পাচ্ছ, এর উচ্চতা অর্থাৎ হাইট হতে পারে মাথা থেকে প্রায় 20 ফুট এর হাইট। অতএব ঠাকুরটা তৈরি হচ্ছে 125 ফুট, তার মধ্যে 20 ফুটই হলো তার চূড়াটা। আর কিভাবে তৈরি করেছে, কে কতদিন ধরে তৈরি হচ্ছে, মাল মেটেরিয়ালস কী লেগেছে, কবে শুরু করেছে, টোটাল কিছু আমরা সুজয়দার কাছ থেকে শুনতে পারবো, জানতে পারবো। হ্যাঁ, তোমরা ঠাকুর কিভাবে দেখতে আসবে সেটাও তোমরা জানতে পারবে সুজয়দার কাছ থেকে। সুজয়দা তোমাদের সব কিছু বলে দেবে, তোমরা তাহলে বুঝতে পারবে। তোমরা তো অনেক সুজয়দা বলে দেবে, তোমরা শুনে নেবে কিভাবে আসতে হবে। ঠিক আছে, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। গ্রাম কিন্তু চেষ্টা করছে, আশা করি দাঁড়িয়ে যাবে। এটা যেমনি আমরা যে কাজটা করছি, এটা বাঁশ আর লোহার স্ট্রাকচারের কম্বিনেশন রাখছি। হ্যাঁ, তো আশা করছি। আচ্ছা, ঠাকুরটা কিভাবে করলেন সেটা একটু বলবেন? এটা হচ্ছে ধরো অ্যাকচুয়ালি শুরু করেছেন কবে থেকে সেটা বলুন। এটা শুরু হচ্ছে পয়লা বৈশাখ থেকে। পয়লা বৈশাখ থেকে খুঁটি পুজো করে শুরু হয়েছে। আচ্ছা, তো তারপরে আমাদের মাটির কাজটা, যেমনি ফাইবারের ঠাকুর তো হচ্ছে, অত বড় ঠাকুর ওগুলো মাটি দিয়ে তৈরি সম্ভব নয়। আচ্ছা, যেমনি মাটির প্রসিডিওর যেমনি আছে, বাঁশ মানে খড়, বিচুলি, মাটি এগুলো দিয়ে যেমনি ঠাকুর তৈরি হয়, তেমনি এই দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। তারপরে আসছে ফাইবার ডাইসের কাজ, যেটা এখন চলছে। হ্যাঁ, এটা ফাইবার ডাইস হয়েছে। ফাইবার ডাইস থেকে আরেকটা মল, ওই সাদা যেটা দেখতে পাচ্ছি, সাদা এই ডাইসটা পুরো কমপ্লিট। পায়ের যে ডাইসটা তৈরি করা সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি বের হচ্ছে। মানে 3টে প্রসেস, এখানে মানে খরচাটা বিশাল পরিমাণে। কত টাকা খরচা আছে এটা আইডিয়া করেও বলা কঠিন। ঠিক আছে, আমাদের সামনে শুধু মানে একটা চ্যালেঞ্জ এসে দাঁড়াচ্ছে এখন। খরচা ক্লাবের তরফ থেকে হচ্ছে নাকি? এটা হচ্ছে আমাদের কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। এখানে এই সারা গ্রামের সাধারণ মানুষের পয়সা এটা তৈরি হচ্ছে। শুধু গ্রাম নয়, গ্রামের আশেপাশে গ্রাম, ক্লাব, সবারকার সহযোগিতায় হচ্ছে। তবে হ্যাঁ, ভালো হতো যদি কোনো স্পন্সার পাওয়া যেত, কিংবা এখানে যদি কেউ অ্যাডভার্টাইজ দিয়েও সহযোগিতা করতো। তো যেমনি এটা তো শহরের জাঁকজমক পুজো না, এটা গ্রামে একটা চেষ্টা করা হয়েছে। কারণ এই কারণেই চেষ্টা করা হয়েছে, আমাদের এখন যে সবথেকে বড় দুর্গার খেতাব সেটা রয়েছে, একটা রয়েছে ধরো আসামে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আছে 100 ফুটের। আর আমাদের যেটা দেশপ্রিয় পার্কে হয়েছিল সেটা 88 ফুটের হয়েছিল। সেটা তো পঞ্চমীর দিন বন্ধ হয়ে গেছিল, যাই হোক কোনো দুর্ঘটনার কারণে। তো আমরা চেষ্টা করছি আর একটা, এই কারণে বিশ্বের বড় দুর্গা বলছে, মরিশাসেও একটা মা দুর্গার স্ট্যাচু আছে, তো সেটাও 108 ফুটের। আমরা সবটাই রেকর্ড ব্রেক করে মোটামুটি 111 ফুট বলেছিলাম, কিন্তু বর্তমানে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে আমরা যেটা অ্যাপ্লাই করেছি সেটা 125 ফুট। 125 ফুটে গিয়ে দাঁড়াবে এখন বর্তমানে মুকুট ফুকুট দিয়ে 100। সেটাও আমি বলতে পারবো না এই মুহূর্তে। 100 ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আমরা 125 ফুট দিয়েছি এই মুহূর্তে। আচ্ছা, উদ্বোধন কবে করবেন? এটা উদ্বোধন তো করবে, ধরুন আমরা যেহেতু সব থেকে বড় দুর্গা করছি, তো আমরা চাইছি যে সবচেয়ে বড় কেউ, আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান এরকম কিছু কেউ করুক। ঠিক আছে, তো সেই কারণে আমরা বেশি লোকের সমাগম হবে, যত বেশি ভিভিআইপি আসবে, অন্তত আমাদের এটাই টার্গেট, যে একটা আশা নিয়ে, যেটা আর কি, আমরা তো সবাই গ্রাম থেকে শহরে ভালো জাঁকজমক পুজো দেখতে র্যান্ডাম যাই। তো আমরা একটা ইচ্ছা আছে, কামালপুর গ্রাম একটা জাঁকজমক পুজো করার চিন্তা ভাবনা করেছে, যেখান থেকে শহরও আসবে। আমাদের আইডিয়া ছিল না যে এই মুহূর্তে আমাদের এত মিডিয়া ট্রেন্ড হবে। হ্যাঁ, যেটা আমরা ভেবেছিলাম বড় দুর্গা করছি, কিন্তু বড় দুর্গাটাতে এইভাবে এসে দাঁড়াবে, মানে এই পুজোর 3 মাস আগে আমরা যে এতটা মিডিয়া ট্রেন্ড পাবো, কিংবা
এটা আমাদের কামালপুরের গর্ব হিসাবে নেই, এখন টোটাল বাংলার গর্ব হিসাবে রয়েছে। হ্যাঁ, তো যেহেতু বড় দুর্গার খেতাবটা আমাদের নেই, আসামের কাছে আছে, তো এখন বাংলার সত্তা যদি বলো তো বাংলার গর্ব হয়ে দাঁড়িয়েছে। আমরাও ক্লাব থেকে আমরাও তুলে ধরেছি এটা বাংলার সবার কাছে। না, আমরা পিছিয়ে থাকবো এটা ঠিক, যে কারণ কি ধরো কলকাতা যে সমস্ত বড় বড় পুজো হয় তাদের যে ফান্ড, আমাদের ওই ফান্ডের সাথে কোনো তুলনাই হয় না। তাদের যে স্পন্সরশিপ বলো, অ্যাডভার্টাইজমেন্ট বলো, এগুলো আমাদের তুলনা হয় না, ঠিক আছে। এবার এটা আমরা একটা চেষ্টা করেছি শুধুমাত্র, যদি বলো যে সাধারণ গ্রামের লোক একটা চেষ্টা করেছে, আমি তো চাইবো প্রতিটা গ্রামে এইভাবে হোক, প্রতিটা গ্রাম এগিয়ে আসুক, ঠিক আছে। কেন একটা জায়গা আস্তে আস্তে আসুক, হ্যাঁ, যে সব গ্রামের লোকজন আস্তে আস্তে এইভাবে তৈরি করুক, যাতে কিনা পরিষেবাগুলো আমাদেরই তৈরি করতে হবে। আমাদের ভালো কিছু যদি, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, বছরে একটা টাইমে আসে, এটা নিয়ে আমরা ধরো এবছর 6-7 মাস মেতে আছি, তো পুজোটা আমাদের কাছে 6 মাস ধরেই চলছে। তো এইভাবে সবার কাছে আসুক, পুজো তো একটাই পুজো, বড় পুজো দুর্গা পুজো, এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেখানে না হিন্দু না মুসলমান না খ্রিস্টান, বাঙালি হিসাবে সবার শ্রেষ্ঠ উৎসব। আসার ক্ষেত্রে কিভাবে আসার জন্য যদি বলো, আমাদের তো রানাঘাটটাই মেন জংশন এবং মেন সিটি যদি বললো, তো ওখান থেকে আমাদের এখানে 12-13 কিলোমিটার দূর, ম্যাজিক অটো সব সময় চলছে এবং পুজোর সময়ও র্যান্ডাম চলবে। যদিও বা আমি কথা বলেছি, তারপরেও আরেকবার একটা মিটিং ওদের সাথে করে নেবো, তো সব সময় চলবে, ওরা সারা রাত চালাবে। আচ্ছা, আড়ংঘাটা থেকে আসতে গেলে কিভাবে আসতে পারবে? আড়ংঘাটা স্টেশন থেকে টোটালি চলে আসবে, ওখানে একটু ব্রেক জার্নি হবে, কারণ ওটা 2-3টে ব্রেক জার্নি হয়ে যাবে। আড়ংঘাটা থেকে কেউ যদি নপাড়ায় আসতে পারে, নপাড়া থেকে কামালপুর, কিংবা যদি কেউ একবারে অটো পানিখালিতে আসতে পারলেই তো পৌঁছে যেতে। হ্যাঁ, পানিখালি থেকে আসতে হবে, তো আসলে এদিকে চলে আসতে পারবে। এদিকে আবার বনগাঁ থেকে কেউ আসলে গাংনাপুর হয়ে আসতে পারবে, এখানে 8 কিলোমিটার দূর। হ্যাঁ, আর তোমার আড়ংঘাটাটা হয়তো এই 8-10 কিলোমিটারের মধ্যেই হবে সব যা। হ্যাঁ, রানাঘাটের থেকে দূরত্ব কম আছে, রানাঘাট থেকে দূরত্ব অনেকটা কম আছে। এখানে কতটা জায়গা নিয়ে হচ্ছে আপনার? তো না, এই দেখো, এই এত বড় পুজো, মানে আমাদের অলরেডি ধরো 2 কোটি লোক দেখে ফেলেছে, এই 20-30 বিঘা জায়গা রেখেছি, যে এখানে যাতে কারো কোনো সমস্যা না হয়, অন্তত গ্রাম যাতে এই পুজোটা সফল করতে পারে। অ্যাকচুয়ালি এই পুজোটা গ্রামে হচ্ছে না, গ্রামের যে পরিবেশটা, যে বিদ্যুতে শুট করার পরে যে পরিবেশটা আসছে, শহরের মানুষও অনেকটা আনন্দ পাচ্ছে না। আমি তো চাইবো যে গ্রামে অন্তত, শহরের তো সবাই তো ছুটি সব সময় থাকে না, সবাই ব্যস্ততায় থাকে, তো তার মাঝে যদি ওই পুজোর সময়টায় একটা দিনও যদি গ্রামে আসে, তো সেটা আমাদেরও অনেকটা পাওনা হবে, যে অন্তত বিশ্বের বড় দুর্গা দেখতে আমি আশা করবো সবাই আসবে, বিশ্বের সবাই আসবে, কারণ এটা আবেগ, এটা আমাদের মানে কি বলবো, আমাদের আবেগ বলতে পারো। দুবাই, জার্মানি, তারপরে যদি বলো তোমার বাংলাদেশ, সব জায়গা থেকেই মোটামুটি আপডেট আসছে, সব জায়গাতে, ভারতবর্ষের সব জায়গা তো আছেই, সবারই, আমাদের ন্যাশনাল চ্যানেল অনেক এসছে। এটা আপনাদের কেমন লাগছে? এটা আমাদের তো এখন কি বলেন তো, আমাদের এখন বলে না, আমাদের এই মুহূর্তে আনন্দ করার টাইম নয়, ঠিক আছে, এখন হচ্ছে কাজটাকে সাকসেস করা, আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। মানে আমরা যেটা এই স্ট্রাকচারটা দাঁড় করানো, এটা একটা চ্যালেঞ্জের বিষয়। আর যদিও বা আমরা এই যে ম্যাটেরিয়ালে করছি, দেখতেই পাচ্ছ ফাইবার ম্যাটেরিয়াল, যেটা আমাদের খরচা অনেক বেশি। তো যদি মনে করো যে এইটার খরচা কেমন, আমি বলবো বিগ বাজেট, মানে বিগ বাজেট বলতে বিগ বাজেটই, সেটা আমি এখনো বলতে পারবো না, কিন্তু আমাদের কাছে তো খুবই চাপের, মানে কিন্তু আমরা প্রথমে ধারণা করতে পারি এতটা বাজেট হবে। ধরো একটা ঠাকুরকে মাটি দিয়ে করতে হচ্ছে, তারপরে একটা ডাইস তৈরি হচ্ছে, তারপর সেটা মানে 3টে বড় দুর্গা তৈরি করার সমান বেশি খরচা হচ্ছে। মানে যদি বলো ওই আমরা 125 ফুট যদি এখন ধরি, ওরকম 3টে ঠাকুর তৈরি করতে হচ্ছে আমাদের, তারপরে গিয়ে আমাদের মেনটা হচ্ছে সাকসেস। এটা আসবেই, কারণ কি আমাদের অনেক হালকা ম্যাটেরিয়ালে তৈরি হচ্ছে, তো সাকসেস আসবেই। হ্যাঁ, কিন্তু অবশ্যই আছে, খরচাটার পরিমাণ অনেক বেশি, অনেক বাজেট বেশি। তো ওই কারণে আমরা বারবার করে বলছিলাম, যদি কেউ গ্রামে, তো কেউ দেখতে চায় না, তো একটু অ্যাডভার্টাইজ অথবা স্পন্সরশিপ দিয়ে দিলে গ্রামের লোকের একটু সুবিধা হয়। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, করছি। হ্যাঁ, ঠিক আছে। তো এত বড় পুজো, প্রথমবার বলতে এত বড় পুজো, আমাদের এটা 55তম বছরের পুজো, 55 বছরের পুজো। হ্যাঁ, তো এত বড় করে এইবারই হচ্ছে, তো আশা করছি সব ঠিকঠাক হবে, আর সব দর্শক আসবে, সারা পৃথিবীর লোক দেখবে, বিশ্বের সব থেকে বড় দুর্গা। মানে আর একটা ব্যাপার, আমি যেটা খবর পেলাম, আমরা এটা হয়তো ভারতবর্ষের 2nd লার্জেস্ট মূর্তি হবে, মানে এটা যদি স্ট্যাচু অফ ইউনিটির পরে ধরো, তো আমার মনে হয় এটাই আসছে। কালকে একজনের কাছে আমি বললাম, একটা বজরংবলীর হয়তো মূর্তি আছে 122 ফুটের, তো সেটাকে ক্রস করে হয়তো এটা স্ট্যাচু অফ ইউনিটির পরে 2nd স্থানে।
এটা এটা না আমাদের আছে 125 ফুট, তো আমরা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে লিখেছি, ঠিক আছে। তো এটা হয়তো লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট আসবে। হ্যাঁ, এটা মানে হয়তো প্রত্যন্ত গ্রাম, কিন্তু চেষ্টা করছে, আশা করি দাঁড়িয়ে যাবে। এটা যেমনি আমরা যে কাজটা করছি, এটা বাঁশ আর লোহার স্ট্রাকচারের কম্বিনেশন রাখছি। হ্যাঁ, তো আশা করছি অসুবিধা হবে না। পেছনে বাঁশ, সামনে লোহার একটা স্ট্রাকচার হবে, অসুবিধা হবে না। একটা বাজেট, বিগ বাজেট হচ্ছে, এটাই আমাদের চাপের। আর তাছাড়া আমরা সেফটির দিক দিয়ে যতটা বলো যতটা নেওয়ার ততটা একেবারে ঠিক নিয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ। এই যে মিস্ত্রি একজন, খুব পরিচিত আমারই। 3 মাস হয়ে গেল কাজ করছি। আচ্ছা, 3 মাস ধরে কাজ করছো। আর কি কি মানে কাজ কতদিন কমপ্লিট হতে কদিন লাগবে? কতদিন লাগবে সে বলা যাচ্ছে না, তবে মহালয়ার আগে কাজটা রেডি করবো। মহালয়ার আগে পুরো পুরো কমপ্লিট করার চেষ্টা করছি, লোকে দেখতে পাবে আর কি। আপনি কি কাজ করছেন দাদা? এই তো মডেলিং। মডেলিং, এই যে কলকাতার কাজ করছেন তাই তো? বাহ, খুব সুন্দর। আপনি কতদিন ধরে কাজ করছেন? ওই সবাই একই সঙ্গে শুরু, পয়লা বৈশাখ থেকে। পয়লা বৈশাখ। বাহ, কাজ করুন আপনার।